বন্ধুরা, রিতেশ টেকনিক্যাল না, এটা হচ্ছে বাংলা ইউটিউবার দাদা চ্যানেল। স্বাগত করি আমি আপনাদের। তো গত 1-1.5 বছর ধরে হিন্দিতে ভিডিওস বানিয়ে বানিয়ে আমার সবসময় হিন্দি কথাগুলো আসে, কিন্তু যদিও আমি বাঙালি। তো বন্ধুরা, আজকে আমি যে ডিসকাস করব যে ইউটিউবে ভিডিওস আপলোড করলে টাইম টেবিল কি ম্যাটার করে। অনেক ইউটিউবারদের কাছে আপনি কথা শুনছেন, আর আমি ইদানিং বাংলা ইউটিউবারদের টিপ টেকনিক দেখে দেখে আমার এটা একদম নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে বন্ধুরা। এসইও মতলব কি বলবো আর বন্ধুরা, এসইও করো, ভিউজ চলে এসেছে। এক ভাই বলছিল, আমাদের হিন্দি জগতে বলছিল, তারও 10 থেকে 15,000 সাবস্ক্রাইবার বেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, অনেকদিন থেকে কাজ করতেছে। সে এখন লোকদের কি চুনা বানাচ্ছে নতুন করে, সে বলতে না, ইউটিউবারের 99% ইউটিউবার चूना लगाए, बोलते सी एसईओ करने से मेरा वीडियोस पे ज़्यादा ये वीडियोस आएगा। तो সোজা কথা ভাই, আপনার যদি এসইও করাতে মানে টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ ইউজ করার পর ওর নাকি বলে ভালো ভিউজ চলে এসেছে। তো প্রত্যেকটা ভিডিওতে তুমি এসইও করে রাখো, প্রত্যেকটাতে ভালো ভিউজ আসুক। সহজ প্রশ্নের সহজ উত্তর। আসলে আমরা জিনিসটাকে বুঝি না, জানি না, তার জন্য এই সমস্ত কথা শুনি অ্যান্ড সেগুলো মেনে আমরা ইউটিউবে অনুসরণ করে চলি। ইউটিউবে টাইম টেবিল কোনো ম্যাটার করে না। আপনি আজকে একটা সকালে ভিডিওস আপলোড করুন সকাল 7টায়, সে ভিডিওতে হয়তো 1, 2, 3, 4, 10, 15টা ভিউজ আসলো। তারপরে কী হয়, সবাই নিজের কাজে চলে যায়, অথবা সবার একটা কাজ থাকে 7টা, 8টা, 9টার পরে সবার এদিকে ছুটে বেড়ায়। দুপুর 12টা থেকে 1টা, যারা কম বয়স তারা হয়তো স্কুল গেছে, নইলে যেখানে সেখানে আড্ডা মারছে, তো সেখান থেকে ভিডিওস দেখে নিল। তারপরে একটা সময় থাকতেছে 7টার পরে অনেকে বাইরে আড্ডা মারে, রাত্রে 8টা, 9টার পরে ভিডিওস দেখে। তো সেটা হচ্ছে ওদের টাইম টেবিল। তখন আপনার না তো 200 বেশি সাবস্ক্রাইবার বেস হয়েছে, না তো 1000 বেশি সাবস্ক্রাইবার হয়েছে, 10,000 হোক, যেটাই হোক, 1 লাখ সাবস্ক্রাইবার বেস চ্যানেল হোক, কোনো ম্যাটার করে না। আপনি নির্দিষ্ট টাইমে ভিডিওস আপলোড করবেন আর আপনার ভিডিওস দেখে নেবে, এটা কোনো ম্যাটার করে না। আজকেও বলছি, আজকে আমার কোনো চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার নেই, কিন্তু আমি আগামীতেও এই রুলসটা ফলো করবো। যাদের ভিডিও দেখার ইচ্ছা বন্ধুরা, আপনার চ্যানেলে ভিজিট করে এসে ভিডিও দেখবে। আপনি ভিডিওস আপলোড করে যাচ্ছেন, দেখছে না, আপনি ভাবছেন সকালে ভিডিওস আপলোড করে হয়তো বেশি দেখবে, এটা কোনো ম্যাটার করে না। আমি হিন্দি চ্যানেলে নিজে দেখেছি, যেগুলো ভ্যালুয়েবল কন্টেন্ট, আমি মোবাইলের ভিডিও বানাতাম, যেগুলো ভ্যালুয়েবল কন্টেন্ট, রাত্রে 11টা কেন 12টায় যদি ভিডিওস আপলোড করি, সে ভিডিওতে ভিউজ চলে আসে 30টা 40টা। সকালে দেখি 100টা 150টা পৌঁছে গেছে, 500টা পৌঁছে গেছে সকালে, রাত্রে 12টা ভিডিও আপলোড করে। যে কন্টেন্টের দম নেই সেগুলো সকালে কেন, আপনি ঠিক টাইমে ভিডিওস আপলোড করুন, কখনও ভিউজ আসবে না। আপনি আমার চ্যানেলে ভিডিওস দেখুন, আমার মাত্র 199টা সাবস্ক্রাইবার হয়েছে এখন পর্যন্ত, আমার ভিউজ কত আসতেছে, 80, 90টা, 100টা করে ভিউজ আসতেছে। আমি যদি আরেকটু পরিশ্রম করি, পরিশ্রম বলতে কি, থাম্বনেলগুলো আরও যদি ইমপ্লিমেন্ট করি আর ক্লিক বিট একটু ইউজ করি, তো অবশ্যই ভিউজ চলে আসবে। তো এই ভিডিওগুলো বানাই, এগুলো সহজ সরল সাদাসিধা একদম, যে ইউটিউবে কোন সময় ভিডিওস আপলোড করলে ভাইরাল হয়, কি আদৌ কি টাইম টেবিল ম্যাটার করে, সেজন্য এগুলো তো অত আমি থাম্বনেলটা ভাবি না, যে যেভাবে হোক ভিডিওস আপলোড করি। আর আপনারা আমার কথা শোনেন, তো তার জন্য আমি যেমন তেমন করে ভিডিওসটা থাম্বনেল বানিয়ে দিই। আর যে কথাগুলো বলি, তা আপনারা তো অবশ্যই বুদ্ধিমান, আপনারা তো বুঝতেই পারেন যে কথাগুলো সত্য কি মিথ্যা। বন্ধুরা, টাইম টেবিল কোনো ম্যাটার করে না। একটি চ্যানেলে আপনি 1000 দেখুন, আপনার কন্টেন্ট দিন, সাজেশন অপশানে ওয়াইটি স্টুডিও গিয়ে দেখুন, ওইখানে আপনার টাইম টেবিল লেখা আছে। টাইম টেবিল কোনো ম্যাটার করে না। আপনি যদি টাইম টেবিল ধরে ভিডিওস আপলোড করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি অতিরিক্ত প্রফেশনাল হয়ে গেছেন। প্রফেশনাল ইউটিউবাররাও টাইম টেবিল মেনটেন করে না। অনেক ক্রিয়েটার আছে যারা টাইম টেবিল বিলকুল মানে না, যখন পেরে গেল আপনি ভিডিওস আপলোড করে দিলেন। আপনি টাইমের আশায় থাকবেন। আজকে হয়তো মনে করো কোনো, আমি যেমন ভিডিওস আনবক্সিং রিভিউ করি, তো আজকে মনে করেন iPhone 16 যে লঞ্চ হয়েছে, তো আমার যদি কালকে মোবাইল আমি আজকেই পেয়েছি, আমি ভিডিওসটা ভাববো কালকে আপলোড করব, তো দেরি হয়ে গেল না? তো সেই জন্য আমাকে আজকে আপলোড করতে হচ্ছে, চাहे রাত্রি 11টা হোক, চাहे 12টা হোক, ভিডিওস আপলোড করনা জরুরি হ্যাঁ। টাইম টেবিল একদম ম্যাটার করে না। ভিডিওস যখন মন তখন ছাড়ুন, যেটা ভিডিওস চলে যাবে, কোনো ম্যাটার করে না। আপনার যারা আমার ভিডিও দেখছেন, তারা তো একজনও চ্যানেল মনিটাইজ করে নেই, তার জন্যই তো ভিডিওস দেখছেন। এটা সহজ জিনিস বন্ধুরা, এখানে কোনো মিথ্যা কথা, কোনো সত্য কথার কোনো ব্যাপার না। আপনাদের চ্যানেল মনিটাইজ নেই, তার জন্যই আপনি আমার ভিডিও দেখছেন। কারণ মনিটাইজের যে ফিলিং,
গুগল অ্যাডসেন্স যে ফিলিং, একটা চ্যানেলে যে 5,000, 10,000, 15,000 করে ভিউজ আসার যে ফিলিং, ব্রাউজার ফিচার্স কী, সাজেস্টেড কী, কীভাবে এসেছে, সার্চেবল কন্টেন্ট কোনো দিন বানিয়েছেন কি না, এই যে আমি আজ পর্যন্ত কন্টেন্টগুলো বানাচ্ছি ইউটিউব টিপট্রিক্সের, এগুলো কি আমার কোনো দিনও সার্চে যাবে? কোনো দিনও সার্চে যাবে না। যেটা পপুলার ভিডিওস দেখছেন ওটাও সার্চে যাবে না, এটা কখনও সার্চে যাবে না। কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওস তখনই সার্চে যায়, মনে করেন কাইন মাস্টার দিয়ে কীভাবে এডিট করব, এই ধরনের ভিডিওসগুলোতে যদি একটু ভিউজ চলে আসে বেশি করে, তখন আপনার ভিডিও হয়তো সার্চে যেতে পারে, কিন্তু ইউটিউব টিপট্রিক্স কোনো দিনও সার্চে যাবে না, কোনো দিনও সার্চে যাবে না। এই যে ব্লগস ভিডিওগুলো দেখতেছেন, কিছু কিছু টাইপ করবেন ফুড ব্লগস, স্ট্রিট ফুড টাইপ করবেন, কিছু কিছু ব্লগ চ্যানেল দেখবে চলে আসে। তো এগুলো কেন আসে? এগুলো হচ্ছে তাদের ভিউজ বেশি থাকে, আর স্ট্রিট ফুড হ্যাশট্যাগে লিখে রাখে স্ট্রিট ফুড, তার জন্য ওই ব্লগ ক্যাটাগরি চ্যানেলগুলোও স্ট্রিট ফুডে চলে আসে, কারণ ওরা হয়তো কোনো দিন ফুড নিয়ে ভিডিওস বানিয়েছে, রান্নাবান্না কুকিং নিয়ে বানিয়েছে, তো ওটা ফুড ব্লগসের মধ্যে পড়ে, তো সার্চ করে তো ওটা চলে আসে, তখন ওই চ্যানেলে ভিজিট করেন, বাস ভালো লাগলো সাবস্ক্রাইব করে নিলেন। তো আমারও যেরকম ইউটিউব টিপটিক্স, কখনও কেউ মনে করেন 1,000 বা 4,000 ঘন্টা কীভাবে ওয়াচ টাইম ক্লিয়ার করবে, তো অটোমেটিক যদি আমার ভিউসে বেশি আসে তো অবশ্যই আমার ভিউজ আসবে। তো এখানে সার্চ টাইম টেবিল কোনো ম্যাটার করে না। আপনি যদি মনে করেন আপনার টাইম টেবিল ধরে ভিডিওস বা আপলোড করবেন, করে দেখেন, কোনো ম্যাটার করে না টাইম টেবিল। আমি তো ভাই এতদিন থেকে কাজ করতেছি, আমি দেখলাম 1 বছর থেকে কাজ করতেছি, চ্যানেল যদিও আমার এখনও ওই চ্যানেলটি গ্রো হয়নি অতটা, কিন্তু আমি এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি দেখেছি টাইম টেবিল কোনো ম্যাটার করে না। ওই চ্যানেলকে আমি আরও বড় করব। বর্তমান সময়ে একটু মনে করেন সব দিক দিয়ে প্রবলেম আছে, পয়সার দিক দিয়েও প্রবলেম আছে, কারণ ওখানে আমি চাচ্ছি ভালো ক্যামেরা সেটআপ একটা ইউজ করব, সেখানে মোটর ভেহিকেল নানা ধরনের, অথবা কিছু কিছু বাইকের শোরুমে ভিজিট করব, অথবা মোবাইলের শোরুমে ভিজিট করব, নানা ধরনের কন্টেন্ট ওখানে দেবো টেকনোলজির রিলেটেড। তো ওই জন্য আমার একটা ভালো মোবাইল দরকার, তো সেজন্য আমি ভাবছি যে যদি নিতে পারি তো নিব, নাহলে আগামী বছরে নেব। সেজন্য ওই চ্যানেলটা একটু বসে গেছে আমার। তাই বলে এটা ভাববেন না যে ওখানে ভিডিওজ আপলোড করবো, সেই আমি চ্যানেলে ভিডিওজ আপলোড করবো, সেই চ্যানেলে সপ্তাহে না হলো 1-2টা ভিডিওস হবে, যেটাতে আমার 1,000 ভিউজ আসবে। 100% চ্যালেঞ্জ যদি কেউ লাগাতে চায়, আমি 1,000 ভিউজ আনিয়ে ছাড়বো এক সপ্তাহের মধ্যে, যে কোনো একটা ভিডিওস। কিন্তু আমাকে ওখানে সময় দিতে হবে, কারণ আমি এখন সময় দিতে পারছি না, বাংলা চ্যানেলে বেশি সময় দিচ্ছি। ওখানে যে কোনো একটা কন্টেন্ট নিয়ে কন্টেন্ট বানাতে গেলে এখন আমাকে ভাবতে হয় বন্ধুরা। আগে আমি যখন কন্টেন্ট বানাতাম সেখানে আমার অত ভাবতে হয়নি, কারণ একটা চ্যানেল ছিল, কোনো প্রেশার চাপ ছিল না। কিন্তু এখন আমার অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো একটা ভিডিওস বানাতে গেলে আমি থাম্বনেলটা কীভাবে বানাবো, ক্লিক বিট করবো কি না, টাইটেলটা কীভাবে লিখবো, প্রত্যেকটা কথা কী হতে পারে, এই ধরনের জিনিসগুলো আমাকে ভাবতে হয়। কিন্তু নতুন নতুন আপনাদের ওগুলো ভাবে লাভ নেই। আপনি যেভাবে ভাবুন আপনার ভিডিওস দেখবে না, কারণ আপনি নতুন। আমাকেও নতুন, আমি যখন ছিলাম, আমার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার বেশ ছিল না, কেউ সাপোর্ট করতো না। এখন 3.6K সাবস্ক্রাইবার, তো ভাবছেন যে খুব সাপোর্ট করতেছে, সেটাও না। কিন্তু চ্যানেল, আমি একদিন আপনাদের এক্সাম্পল দিয়েছি যে এক বালতিতে যদি জল থাকে সেটার ওজন অবশ্যই থাকে। তো এতদিন থেকে ওখানে ভিডিওস আপলোড করছি, টোটাল ভিউজ আমার 4 থেকে 4.5 লাখের উপরে গেছে। তো জল আছে, ওজন আছে, যে কোনো ভিডিও চালবো, ওখানে চ্যানেল মনিটাইজও আছে, যে কোনো ভিডিওস ডালবো, আপলোড করব, যদি ভাইরাল হয়ে যায় 1 লাখ 1.5 লাখ ভিউজ চলে আসে, তো ওটাতে যেটাতে ভিউসে আর্নিং হবে, কারণ চ্যানেল মনিটাইজ আছে, সেখানে আর্নিং হয়। এখানে যদি আমার ঘন্টাও যদি কোনো 10টা 15টা ভিউসও যদি আসে, তাও 10 টাকা 20 টাকা 30 টাকা হলো আর্নিং তো হচ্ছে না, অনলাইনে আর্নিং তো হচ্ছে, এটাই ম্যাটার করে। তো বন্ধুরা, টাইম টেবিল কোনো ম্যাটার করে না। এক ভাই কমেন্ট করছিল, ভাই তোমার হিন্দি চ্যানেল আছে কি না? ভাই সহজ জিনিস, হয়তো আমার থেকে অনেক বয়সে ছোটো সে ভাই, একটা সহজ জিনিস, যারা মিথ্যা কথা বলে না, তাদের আপনি কথাতেই বুঝতে পারবেন। আর আমার কথাগুলো আপনাদের অন্তরে লেগে যাবে, আর যেগুলো সঠিক আমি সেগুলোই জানকারি দিই। এগুলো এখানে লিখে রাখিনি, হাতে যে খাতায় লিখে রাখিনি যে আমি বলতেছি। আমার যে এক্সপিরিয়েন্স আছে না, আপনি আমার কথা শুনে বুঝতে পারছেন, আর এই জিনিসগুলোই অ্যাপ্লাই করবেন। ইউটিউবে কোনো টিপ আর ট্রিক্স থাকবে না। 1 বছর 1.5 বছর আপনাকে সময় দিতে হবে, শিখতে হবে। হ্যাঁ, আপনি বলুন আমি থাম্বনেল একদম পারফেক্ট বানাতে পারি, আমি টাইটেল ট্যাগ থাম্বনেল ডিসক্রিপশন যা আছে সব প্রপারলি করতে পারি। আমার চ্যানেলে 100-150টা ভিডিওস আছে। তারপরে আমি ভালো কোয়ালিটি ভিডিওস বানাচ্ছি, এইচডি কোয়ালিটি ভিডিও বানাচ্ছি, এডিট ভালো করি, ব্যাকগ্রাউন্ডে মিউজিক ভালো দিই। তো চ্যানেল যদি গ্রো না হয়, আমার কানটা কেটে দিও বন্ধুরা। অবশ্যই হবে, চ্যানেল গ্রো হয় কন্টেন্ট বানাতে জানতে লাগে, ইন্টারেস্টিং কন্টেন্ট বানাতে চাইলে আমি যেই নিশে আপনি ওয়ার্ক করুন। আজকে আমার চ্যানেলে যদি iPhone 16 যেটা লেটেস্ট ডিভাইস লঞ্চ হয়েছে, সেটা যদি আনবক্সিং রিভিউ দিই, ভিউজ আসবে না ওটাতে? আপনি ভাবছেন ভিউজ আসবে না? 7 থেকে 8 দিনের মধ্যে 1 লাখ থেকে 1.5 লাখ ভিউজ আসবে, অবশ্যই আসবে, কারণ ওটা হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট। কারণ এখন আমাদের পয়সা কড়ি শর্ট, আমরা সবারই মধ্যবিত্ত পরিবারে, আমাদের অত পয়সা কড়ি নেই যে আমরা ওখানে ইনভেস্ট করব। কিন্তু বুদ্ধি দিয়ে যদি কাজ করেন, সেই চ্যানেলটাকে গ্রো করতে পারেন, ফটো ক্লিপ ইউজ করতে পারেন, নানা রকমভাবে বুদ্ধি করা যায় বন্ধুরা। বুদ্ধি অত আমি শিখিয়ে দেবো না, হয়তো নেক্সট ভিডিওতে আলোচনা করবো বুদ্ধি কী জিনিস। অবশ্যই নিজের মাথা ব্রেনকে একটু
খাটাবেন, অবশ্যই চ্যানেল গ্রো হবে, কিন্তু নিজের কন্টেন্ট নিয়ে। ওই পরের কন্টেন্ট কপি ক্লিক করে এনে ভিডিওস আপলোড করবেন, নো ব্রাদার, নেই চলেগা ऐसा। তো নেক্সট ভিডিও অবশ্যই নিয়ে আসতেছি। টাইম টেবিল কোনো ম্যাটার করে না, যে কোনো সময় যে কোনোভাবে ভিডিওস আপলোড করুন। ভিডিওস আপলোড করা উচিত আমার চ্যানেলে, তাতে ওয়াচ টাইম গেন হবে, তাতে সাবস্ক্রাইবারও গেন হবে, আপনার চ্যানেল রিচ ইমপ্রেশন সবই ঠিক থাকবে। নেক্সট ভিডিও নিয়ে আমি আসতেছি, দ্রুত আসতেছি। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম। আর আজকে 7:30 লাইভ হচ্ছে, অবশ্যই দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।